দর্শক, এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলার ইলিশা ফেরি অ্যান্ড লঞ্চ ঘাট। খুবই একটি জাঁকজমকপূর্ণ স্টেশন, যেখান থেকে দৈনিক হাজার হাজার মানুষ পারাপার হয় এবং শত শত গাড়ি পারাপার হয় এই ইলিশা টু মধুচৌধুরীহাট রুটের এবং ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরির মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেরি কাবেরী এসেছে মধুচৌধুরীহাট থেকে। দ্বীপ জেলা ভোলার মানুষ যারা মূলত ঢাকা চট্টগ্রামের সাথে গাড়ির যে যোগাযোগের মাধ্যম, তাদের এই মধুচৌধুরীহাট রুটের ফেরি পার হতে হয়, অন্যথায় কোনো ওয়ে নেই। আপনারা জানেন যে বাংলাদেশের এই একমাত্র জেলা, যে জেলার সাথে অন্য জেলার সাথে সরাসরি কোনো যোগাযোগ নেই সড়ক যোগে। এই মুহূর্তে ঘাটে এসে বার্কিং করলো কাবেরী। তো দর্শক, আমি রয়েছি ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল ওয়েবে রয়েছি। ফেরি কাবেরী এই মুহূর্তে এসেছে, তবে ইলিশা মধুচৌধুরীহাট রুটে বেশ কয়েকটি ফেরি চলাচল করে। ফেরি কাবেরী, কুসুমকলি, বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল দুটি হচ্ছে বড় ফেরি। এখন বলে রাখি দর্শক, এখানে হচ্ছে যে ঘাটের যে সমস্যা জোয়ার হলে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা কার্নিভাল ওয়েব নিয়ে আসি যেই পন্টনে। এটি হচ্ছে লো ওয়াটার পন্টন। মূলত যখন নদীতে ভাটা থাকে তখন এই লো ওয়াটার পন্টন ব্যবহার করা হয়। এবং ফেরি কাবেরী যে পন্টনে বার্থিং করছে, এটি হচ্ছে হাই ওয়াটার পন্টন। তো যখন নদীতে জোয়ার থাকে তখন এটি ব্যবহার করা হয়, ভাটার সময় লো ওয়াটার। তবে এই বর্ষার মৌসুমে যে দুর্ভোগটি হয়, বর্ষার মৌসুমে যে লো ওয়াটার পন্টনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, পন্টনটি কিন্তু একদম নদীর পানিতে প্লাবিত। লো ওয়াটারে এমন সময় কোনো গাড়ি ওঠানামা একদম বন্ধ থাকে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি এখানে র্যাম তলিয়ে রয়েছে। এ হচ্ছে সেই লো ওয়াটার পন্টন। এবং হাই ওয়াটার পন্টনও আমরা কিছুটা পানি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বার্থিং হচ্ছে ফেরি কাবেরী। তো এখানে আমরা অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছি যেগুলি সিরিয়ালে রয়েছে। ইলিশা মধুচৌধুরীহাট রুটের ফেরিতে সম্ভাব্য যাবে। এই ফেরিটি আনলোড হওয়ার সাথে সাথেই লোড হবে, তারপরে আবার ছেড়ে যাবে মধুচৌধুরীহাটের উদ্দেশ্যে। মধুচৌধুরীহাটের উদ্দেশ্যে যাবে এই কাবেরী ফেরিটি। খুবই নান্দনিক দৃশ্য ভোলা ইলিশার মধুচৌধুরীহাট রুটে। এখানে আসলে আপনি নদীর যে অপরূপ সৌন্দর্য, সেটার কিছুটা ফিল পাবেন। ইলিশ মাছ শিকারে যাচ্ছে জেলেরা। তো এখন অবধি ফেরি কাবেরী বার্থিং হয়নি ইলিশা ঘাটে। এটি একটি জাঁকজমকপূর্ণ ঘাট কেন বললাম প্রিয় দর্শক, এখান থেকে ঢাকাগামী ডে সার্ভিসের লঞ্চ চলাচল করে ঢাকা ভোলা ইলিশা রুটে। আমরা এই মুহূর্তে ঢাকাগামী একটি লঞ্চ দেখতে পাচ্ছি ইলিশা ঘাটে, যেটা এমবি মিতালি 7 হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চের প্রক্সিটি রিপে চলাচল করে। বর্তমানে আপনারা জানেন যে দোয়েল পাখি 8 লঞ্চটি সার্ভিসের বাইরে রয়েছে রিবডি করার জন্য। তো নতুন যে ডিজাইন, সেই নতুন ডিজাইন নিয়ে আসতেছে দোয়েল পাখি 8 লঞ্চটি। তার পরিবর্তে মূলত মিতালি 7 লঞ্চ চলাচল করে এবং দোয়েল পাখি মিতালি 7। তবে দোয়েল পাখি 10 লঞ্চ চলাচল করে প্রতিদিন সকাল 7:30 ঢাকার যে লালকুটি ঘাট রয়েছে, সদরঘাটের একদম পূর্ব মাথায়, সেখান থেকে মূলত ভোলা ইলিশা রুটের লঞ্চগুলি যাতায়াত করে, চলাচল করে। তো ডে সার্ভিসে বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে। এমবি দোয়েল পাখি 10, কর্ণফুলী 14, গ্রিন লাইন, বর্তমানে গ্রিন লাইন বন্ধ রয়েছে, এবং ফারহান 9, সুরভি 8 কিংবা আলওয়ালি 4, এই দুটির ভিতরে যে কোনো একটি লঞ্চ থাকে। প্রতিদিন দুপুর 2টায় ছেড়ে আসে ঢাকা থেকে, এবং কর্ণফুলী 14 ছেড়ে আসে সকাল 9টায় ঢাকা থেকে। ভোলা ইলিশা থেকে প্রতিদিন দুপুর 3টায় ছেড়ে যায়। এই মুহূর্তে মাঝখানে যার একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, ছোট এমবি অপরাজিতা, এই লঞ্চটি চলাচল করে ইলিশা টু মধুচৌধুরীহাট রুটে। ইলিশা টু মধুচৌধুরীহাট রুটের বেশ হাজার হাজার মানুষ এখান থেকে পারাপার হয়। সেই পারাপারের মাধ্যম হচ্ছে লঞ্চ
ট্রলার, স্পিড বোট কিংবা নৌকা এর মাধ্যমে মূলত যেতে হয় এই সেই মেঘনা নদী। এই মেঘনা নদী পাড়ি দিয়ে এখান থেকে ওই পারে হচ্ছে মধুচৌধুরী হাট। এখান থেকে দেখা যাচ্ছে না, যেহেতু মোবাইলের রেজলিউশনে আমি জুম করলে পাবে না। সেই মধুচৌধুরী হাট ওই ঘাট দিয়েই মূলত চট্টগ্রাম যেতে হয় ভোলাবাসীকে। আমাদের পটুয়াখালীর ম্যাক্সিমাম মানুষও এই ভোলা হয়ে এখান থেকে পার হয়ে তারা চট্টগ্রাম যায়, এমন ঘটনাও আমি শুনেছি আমাদের পটুয়াখালীর মানুষের মুখ থেকে, যেটা আমার বাড়ি পটুয়াখালী গোলাচিপা থানা গজালি ইউনিয়ন। তো এই মুহূর্তে দর্শক যে জিনিসটি দেখাচ্ছে আপনাদেরকে জুম করে, এখানে যাত্রী নামতেছে। যে ফেরি কাবেরী আসার পরে যে কিছু যাত্রী আসে ফেরিতে, সেই যাত্রীরা নামছে। দেখেন লো ওয়াটার পন্টনটি তলিয়ে যাওয়ার পরেও কিন্তু হাই ওয়াটার পন্টনেও কিছু পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছি র্যামের উপরে। তো এই বর্ষার সিজনে মূলত এই সমস্যাটা হয়ে থাকে। আপনারা জানেন যে বর্ষার সিজনে নদী একদম কানায় কানায় পূর্ণ থাকে জোয়ারের সময়। সেই হিসেব করে মূলত এখানে দুটি পন্টন দেওয়া হয়েছিল ফেরির জন্য, লো ওয়াটার এবং হাই ওয়াটার পন্টন। বর্তমানে জোয়ার বাটা হিসেব করে একটি পন্টন মাত্র ব্যবহার করা হয়। দর্শক এই মুহূর্তে ফেরি কাবেরী থেকে নামছে অ্যাম্বুলেন্স গাড়ি। আপনাদেরকে যদি দেখাই, অ্যাম্বুলেন্স এই মুহূর্তে নামছে মধুচৌধুরী হাট থেকে আসছে যে ফেরি, সেই ফেরি থেকে মূলত নামছে অ্যাম্বুলেন্সটি। এখন আমরা দুটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে পানির মধ্য দিয়ে মূলত নামটা হচ্ছে গাড়িগুলির। তবে এখানে পাশেই রয়েছে লো ওয়াটার পন্টন। এই পন্টন দিয়ে তো সম্ভবই নয় গাড়ি নামানো। হাই ওয়াটার পন্টন একমাত্র জোয়ারের সময়, তো সেটিও কিন্তু র্যাম্প তলিয়ে গেছে। যেভাবে নামছে অ্যাম্বুলেন্স, একটি কিন্তু গেছে, আরও একটি নামতেছে। দুটি অ্যাম্বুলেন্স এসেছে মধুচৌধুরী হাটের ফেরিতে করে। দর্শক আমরা দেখব যে এই পানির মধ্যে দিয়ে কিভাবে গাড়িগুলি উঠতেছে। দর্শক এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।